কিছুদিন আগেই আমি বরিশাল থেকে ঢাকায় ফিরে এলাম, প্রায় ১.৫ মাস পর। এই ১.৫ মাসে বাসা আর আমার জামাই ২ জন কেমন ছিল সেইটাই আজ দেখাবো আপনাদের। বাসায় ঢুকি প্রথম শখ, ঘরদোর যেন একটা যুদ্ধের ময়দান। আর আমার প্রিয় জামাই তিনি খুব গর্ব নিয়ে বললেন, ভালোই তো সামলাইছি। তবে সত্যি বলতে কি, যতই এলোমেলো থাকুক এই ঘর আমার আপন, এই এলোমেলোতাও ভালোবাসার। আর জামাই তারা পুরুষ মানুষ, তারা আর কতটুকু গুছায় রাখবে, এগুলো স্বাভাবিক জিনিস। মহিলাদের মতো সৌন্দর্য তো সব পুরুষরা রাখতে পারে না, তাই না? চলেন তাহলে দেখি ১.৫ মাসে বাসার কী অবস্থা হয়েছিল আর আমি এসে কী কী করলাম। সবথেকে বড় কথা হচ্ছে, মহিলা মানুষের মতো ঘর মেনটেন করা পুরুষদের কাম্য না, তারা বাহিরেই ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক আগের, সময়ের অভাবে এখন পোস্ট করলাম। বিয়ের পর বাবার বাড়ি যাওয়া যেন একটা স্বপ্ন হয়ে যায়। ঘুরতে যাওয়া নয়, সত্যি বলতে গেলে কোনো কারণ না থাকলে ওখানে যাওয়াও হয় না। এবার গিয়েছিলাম এক্সামের জন্য, প্রায় ১.৫ মাস থেকেছি। প্রতি বছরই এক্সামে যাওয়া হয়, এছাড়া কখনো গেলেও সকালে গেলে সন্ধ্যায় চলে আসি বা পরের দিন চলে আসি, সেরকম থাকি না। জানি যে এক্সামের সময় আসলে ১.৫-২ মাস থাকা হয়, তাই জন্য আর কি। তো অনেকে বলে ২ বাচ্চা সামলে তুমি কিভাবে পড়াশোনা করো। আসলে সারা বছর তো পারি না ঠিক মতো পড়তে, তাই এক্সামের সময়টাতেই নিজেকে একটু আলাদা করে নিই বাচ্চাদের থেকে, আর সেটা সম্ভব হয় একমাত্র বাড়িতে গেলেই। বিশেষ করে এর আগে বাচ্চাদের জন্যই কোথাও যাওয়া হয় না, একমাত্র শ্বশুরবাড়ি গেলে ওইখানেই থাকা হতো, আর বাড়িতে আসতাম না। কারণ ওইখানে থাকতে থাকতেই বাচ্চারা অর্ধেক অসুস্থ হয়ে যেত, তাই আর বাসায় থাকতাম না যে না পরেই বাসায় বেড়াবো। আম্মু যদিও মন খারাপ করতো, কিন্তু কী আর করার আছে। তো এখন ওরা একটু বড় হয়েছে, এখন আর কোনো প্রবলেম নাই। কিন্তু ছোটোবেলায়ও যখন বাসায় থেকে এক্সাম দিতাম, তখনও ২ জায়গার এক জায়গায় সবসময় আমি যখন যেতাম, হয় শ্বশুরবাড়ি বেড়াতাম, না হয় বাবার বাড়ি, ২ জায়গার এক জায়গায় মন ভরে বেড়াতাম। কোনো সময় আমি একসাথে ২ জায়গায় বেড়াতাম না, কারণ তাতে বাচ্চাদের অনেক সমস্যা হতো। আসলে সারা বছর তো পারি না ঠিকমতো পড়তে, তাই এক্সামের সময়টাতেই নিজেকে একটু আলাদা করে নিই। আর এই জায়গায় না হলে সম্ভব হতো না, কারণ বাবার বাড়িতে মা আছে, বোন আছে, এবার তো ভাবি ছিল। তো ভাইয়ের বউ এবার থাকার কারণে আম্মুর একটু সুবিধাই হয়েছিল। এর আগে তো আম্মু একাই সামলাতো সব কিছু। সব সময় আমার বাচ্চাদের দেখভাল করে, ওদের খাওয়ানো, গোসল, ঘুম সব কিছুর দায়িত্ব আম্মুরাই নেয়। আর আমি শুধু আমার পড়ার সময়টা পাই। বাবার বাড়ি শুধু বাড়ি না, ওটা একটু প্রশান্তি, একটা নির্ভর, যেখানে আমি শুধু মা না, আমি হতে পারি। মা হিসেবে তখন নিজেকে একটু স্থগিত রাখি, নিজেকে একটু নিজের সময় দেওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে, না তা না হলে আমার পড়াটা তো আমি শেষ করতে পারবো না। তো আম্মু সবসময় বলতো, তুমি তোমার মতো পড়ো, ওদের আমি দেখে রাখছি। বলতে গেলে তো কত কিছুই বলা যায়, কথা বললে তার শেষ হয় না। ভিডিওটা ছোটো, তাই শর্ট করেই বলে দিচ্ছি। যাই হোক, সব এক্সাম শেষ হওয়ার পর চলে এলাম বাড়িতে, আর এসে দেখলাম নিজের ঘরটাই আওলানো ঝোলানো। তো আসলাম, আর এদিকে আম্মু অনেক কিছু রান্না করে দিছিল, যে ঘর গুছাবা না, রান্না করবা। তাই রান্না করা জিনিসগুলো খুঁজলে দেখছিলাম, আস্তে আস্তে সব খুললাম, বাচ্চাদের খাওয়ালাম, আর পুরো ঘরটা গুছালাম নিজের মতো করে। এই তো আমার বাড়ি থেকে ফেরার ভিডিও। এটা আসলে এডিট করা হয় নাই, তাই আপলোড করি নাই। তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।